2025 সালে এইচএসসি কমপ্লিট করে 2026 সালে যারা অ্যাডমিশনে বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পান নাই বা কোথাও চান্স পান নাই এবং কোথাও চান্স না পেয়ে একদম ডিপ্রেশনে ভুগতেছেন এবং মনে করছেন যে আমি কোনো ইউনিভার্সিটিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে অথবা বুয়েটে বা ঢাকা মেডিকেলে বা বাংলাদেশের যে কোনো মেডিকেলে চান্স পাইনি, তার মানে আমার লাইফটা এখানেই থেমে গেল বা আমি টোটালি একজন ফেইলার, এরকম চিন্তা করছি। আসলে আমার কাছে মনে হয় এই ধরনের চিন্তা করাটা একদমই বোকামি। যে আপনি যদি ফ্রাস্ট্রেশনে ভুগেন এই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে বা বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোথাও চান্স না পেয়ে একদম ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন, এটা আসলেই বোকামি। কেমনে বোকামি তার আগে বলে রাখি যে এই ভিডিওটা আমি বানাচ্ছি এটার আমি যোগ্য কিভাবে, কারণ আমি প্রায় 2-3 বছর যাবত এটার সাথে এক্সপিরিয়েন্স, এইগুলো আমি ফেস করতেছি। আমি যখন এইচএসসি কমপ্লিট করে ইউনিভার্সিটিতে আসছি তখন এগুলো ফেস করেই আসছি এবং আমি যে 2-3 বছর এই লিথুনিয়াতে আসি এগুলো এখন পর্যন্ত দেখতেছি কোথায় কি পার্থক্য আছে। এখানের পার্থক্য মানে বাংলাদেশে এবং লিথুনিয়াতে এই দুইটা দেশের ইউনিভার্সিটি এবং আপনার লাইফ স্টাইলের যে পার্থক্য এগুলো আমি কম্পেয়ার করতে পারছি। যাই হোক, চলুন মূল মূল কথায় যাই। আপনি বাংলাদেশে অ্যাডমিশন দিয়ে কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোথাও চান্স পান নাই, না পেয়ে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন, ভাবতেছেন যে আপনার লাইফটা এখানেই থেমে গেল। আসলে সেটা আপনার ভুল ধারণা। কারণ আপনি একটা জিনিস দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে অনেকে চান্স পেলো বা আপনার ফ্রেন্ডরা চান্স পেলো, পাওয়ার পরে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করলো বা বুয়েটের থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো বা ভালো একটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো একটা কোম্পানিতে জব করতেছে। হ্যাঁ, তো কথা হচ্ছে আপনি কি ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করার পরেও আপনি ভালো কোনো কোম্পানিতে জব পাবেন কিনা, এটা একটা বিষয়। আবার আপনি আপনার ক্যারিয়ারকে ফুললি ডেভেলপ করতে পারবেন কিনা, আপনার লাইফে সাকসেস হতে পারবেন কিনা, এটা একটা বিষয়। আবার আপনি যদি মেডিকেলে পড়েন, হ্যাঁ, আপনি যদি মেডিকেল থেকে ডাক্তারি পাশ করে ভালো একটা মেডিকেলে চাকরি পাবেন কিনা, ভালো একটা মেডিকেলে আপনার ক্যারিয়ার গড়তে পারবেন কিনা, এটা একটা বিষয়। এ হচ্ছে বিষয়। এখন আপনি বাংলাদেশের যে ইউনিভার্সিটি থেকে স্টাডি করেন না কেন, করার পর আপনি যদি আপনার যে স্টাডি সেই স্টাডির উপরে যদি আপনি আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে না পারেন, তাহলে তো কোনো লাভ হইল না। আবার অন্যদিকে আপনি যদি এইভাবে চিন্তা না করে আপনি অ্যাডমিশনটা টোটালি সাইডে রেখে যদি আপনি চিন্তা করেন আপনার কিছু টাকা পয়সা আছে, সেইগুলা দিয়ে আপনি বিদেশের ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আপনি পড়তে চলে আসলেন, তাহলে কি হলো? আপনি বাংলাদেশে থাকলে যদি আপনি 5 বছর স্টাডি করতেন, হয়তো টিউশনি করতেন, হয়তো কোনো একটা কোম্পানিতে পার্ট টাইম জব করতেন, জব করে কত টাকা ইনকাম করতে পারতেন? হয়তো 10,000, 20,000, ম্যাক্সিমাম 20,000। মানে আমি যতটুকু জানি, যদি আমি ভুল না করে থাকি, হয়তো 20,000 টাকা আপনি ইনকাম করতে পারতেন বাংলাদেশে থাকলে। তারপরেও হয়তোবা আপনি ভালো একটা শখের জিনিস কিনবেন বা ভালো একটা কিছু কিনবেন, আপনি হয়তো পারতেন না। এটা আমার নিজের চোখে দেখা, আপনি হয়তো পারতেন না। এবার লেখাপড়ার বিষয়টা, আপনি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকেও ভালো একটা ইউনিভার্সিটিতে বিদেশে এসে পড়ালেখা করবেন, তখন আপনার একাডেমিক স্কিলটা অনেক ভালো হবে ঢাকা ইউনিভার্সিটি থেকে। কারণ আমি যতটুকু জানি বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে স্টাডিটা সাধারণত হয়ে থাকে কি বলে থিওরিটিক্যাল বেস, আমি যতটুকু জানি। তো এখানে রিসার্চ বেস একটু কম হয়। মানে আমি বিদেশি তুলনার করে বলতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে কি পড়ানো হয় কি না হয় সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না বা আমি পারিও না বলতে। কিন্তু মেন কথা হচ্ছে আপনি বিদেশে স্টাডি করবেন, এটা আপনার যে প্র্যাকটিক্যাল স্কিলটা, এই প্র্যাকটিক্যাল স্কিলটা এরা ডেভেলপ করে দিবে, এমন ভাবে ডেভেলপ করে দিবে যেটা আপনি প্র্যাকটিক্যালি ফুললি সবকিছু বুঝবেন বা জানবেন। ফর এক্সাম্পল, আপনাকে যদি প্রোগ্রামিং শিখাই, এই প্রোগ্রামিং শেখানোর উপরে আপনাকে প্র্যাকটিক্যালি ফুললি স্কিল্ড করে দিবে এরা, করে দিয়ে তারপরে এরা সার্টিফিকেটটা দিবে। বিষয়টা এরকম। তো এইভাবে যদি আপনি স্টাডি করেন, বিদেশে এসে স্টাডি করলে দেখা যাবে আপনি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি সেখান থেকেও ভালো একটা স্কিল গেদার করতে পারতেছেন।
এই বিদেশে এসে এই স্কিলের ব্যাপারটা আসলো। প্রথমে মেন টার্গেট থাকবে যে আপনার স্টাডি। অবশ্যই বাংলাদেশ থেকে বিদেশে পড়ালেখা করতে আসলে অবশ্যই আপনাকে স্কিল অর্জন করিয়ে দিবে এরা এই ইউনিভার্সিটি থেকে। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। এটা স্কিলের বিষয়টা চিন্তা করলে অবশ্যই অ্যাব্রোড বেস্ট হবে, বিদেশ বেস্ট হবে, ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে। আবার আপনি যদি করেন, পার্ট টাইম জব করতেন, জবের বিষয়টা আপনি বাংলাদেশে জব করলে বললাম তো 20,000 টাকা হয়তো ইনকাম করতে পারতেন। কিন্তু বিদেশে এসে আপনি যদি পার্ট টাইম জব করে পড়ালেখা করেন, আপনার নিজের টিউশন ফিস আপনি নিজে ফুললি কভার করে আপনি আপনার যে বাকি যে শখের যে টাকা পয়সাটা আছে, যেরকম আপনি ভালো একটা মোবাইল কিনবেন, ভালো একটা ল্যাপটপ কিনবেন, বা ভালো একটা কিছু আপনার যে কোনো শখ থাকতে পারে, সেই শখটা আপনি নিজের টাকায় পূরণ করতে পারবেন। বাবা মার কাছে টাকা চাইতে হবে না, বন্ধুর কাছে টাকা চাইতে হবে না, কারোর কাছে টাকা চাইতে হবে না। আপনি নিজের টাকা দিয়ে আপনি নিজে সবকিছু করতে পারবেন। এটা একটা পজিটিভ বিষয়। অন্যদিকে এটা হচ্ছে আপনার পড়ালেখার ভিতরের টাইমে বললাম। আর পড়ালেখা শেষ হওয়ার পর যখন আপনি ভালো একটা কোম্পানিতে জব করবেন, তখন আপনি খুব ভালো একটা পর্যায়ে যেতে পারবেন, যে পর্যায়ে গেলে আপনার 2 থেকে 4 লাখ টাকা এমনি স্যালারি আসবে। তাহলে আপনি বাংলাদেশে কি এত টাকা এইভাবে আর্নিং করতে পারবেন কিনা? পারবেন না, আমি সেটা বলছি না, কিন্তু আপনার মতো আপনার ফ্রেন্ড আরো কয়েক লাখ আছে আপনার সাথে কম্পিটিশন করার জন্য। আমি বিষয়টা বলতেছি কম্পিটিশনের জায়গা থেকে, কারণ এই বিদেশে আসলে কম্পিটিশন একটু কম থাকে। এই হচ্ছে বিষয়, পড়ালেখা করার পর কম্পিটিশন একটু কম থাকে, ইজিলি জব পেতে পারেন যদি আপনার স্কিলটা থাকে, ইউনিভার্সিটি থেকে ভালো একটা রেজাল্ট করতে পারেন। তাহলে তাহলে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের বিষয়টা গেল, তারপরে হচ্ছে আপনার যে আর্নিং এর বিষয়টা সেটাও গেল। তারপরে আপনি বাংলাদেশে থাকলে মনে করেন 20 বছর, 30 বছর, 50 বছর ভালো একটা কোম্পানিতে বা গভর্নমেন্ট জব করলেন, বা আপনার ফ্রেন্ড করতেছে আপনি করতে পারতেছেন না। কিন্তু বিদেশে এসে আপনি যদি একটা ডিগ্রি কমপ্লিট করেন, আপনি যে কোনো একটা কোম্পানিতে জব পাবেনই, আপনি বেকার থাকবেন না, এটা 100% শিওর অ্যাটলিস্ট। কিন্তু বাংলাদেশে যে আপনি জব পেয়ে যাবেন 100%, এই গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারবেন না। কিন্তু বিদেশে এসে পড়ালেখা করলে আপনি অবশ্যই একটা জব পাবেন, এটা 100% শিওর। কারণ আমার চোখে এখনো কেউ পড়ে নাই যে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো একটা ডিগ্রি নেওয়ার পর সে জব না করে বসে আছে। এই ধরনের কেউই নাই লিথুনিয়াতে বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে। আমি লিথুনিয়াটাই ভালো জানি। লিথুনিয়াতে এরকম জব ছাড়া আপনি থাকবেন না, তো ভালো ভালো কর্পোরেট সেক্টরে আপনি জব করতে পারবেন যদি আপনার স্কিল থাকে এরকম। এবার আপনি 5 বছর পরে তারপরে আপনি পিআর পেয়ে যাচ্ছেন লিথুনিয়াতে। যদি লিথুনিয়াতে পিআর পেয়ে যান, তারপরে সাধারণত লিথুনিয়াতে 10 বছর থাকলে আপনাকে পাসপোর্ট দেওয়া হবে, যদি আপনি কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে যদি যুক্ত না থাকেন এরকম। তো আপনার সকল ডকুমেন্ট সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনি লিথুনিয়ান পাসপোর্ট পেয়ে যাবেন। এবং লিথুনিয়ান পিআর যদি পেয়ে যান, ওই পিআর এর থ্রুতে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশে কোম্পানিতে গিয়ে জব করতে পারবেন। তখন আবার অ্যাক্সেসটা একটু মানে কয়েক গুণ বেশি হয়ে যাবে এরকম জব পেতে। আপনার স্কিল থাকলে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশে গিয়ে জব করতে পারবেন, লিথুনিয়ান যদি পিআর যদি আপনি কোনোভাবে গ্যাদার করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনি আপনার এখনই সময়, আপনি এত চিন্তা না করে, এত টেনশন না করে আপনি চেষ্টা করেন বিদেশে আসার জন্য। আপনি যদি এখনই আইএলটিএস এর পিছনে টাইম দেন, আপনি এটা চিন্তা করেন না যে আপনি বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে চান্স পান নাই, তার মানে আপনার লাইফ ধ্বংস হয়ে গেল। সব থেকে বড় আর একটা বিষয়, আপনার পাশের লোক আপনাকে খুঁচাবে, আপনার ফ্যামিলির লোকজন আপনাকে খুঁচাবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে পেছনে এসে খুঁচাবে, বলবে তুমি চান্স পাও নাই, এটা করো নাই, সেটা করো নাই। একটা জিনিস দেখবেন, ওই সকল ব্যক্তি আপনার পিছনে লাগবে যারা মূর্খ, যারা কিছু বুঝে না, যাদের কাজ শয়তানি, আপনাকে হার্ট করা। সমাজের এই সকল লোকজনই দেখবেন আপনাকে খোঁচাবে এবং বলবে তুমি চান্স পাও নাই, এটা করো নাই, রেজাল্ট খারাপ হয়েছে, হ্যান ত্যান।
তার ছেলে মেয়ে কিন্তু আবার বকাটে গাঞ্জাখোর। হ্যাঁ, গাঞ্জাখোরের বাপ মা এসে আপনাকে বলবে আপনি চান্স পান নাই, এটা করেন নাই, সেটা করেন নাই। সো এই ধরনের কথায় কান দিবেন না। কান না দিয়ে আপনি মাথা দিয়ে চিন্তা করেন। আল্লাহ আপনাকে সুন্দর একটা মাথা দিয়েছে চিন্তা করার জন্য। সো আপনি ভালো মতো চিন্তা করেন, চিন্তা করে দেখেন কোনটা আপনার লাইফের জন্য বেটার। যেটা বেটার হয় সেটা আপনি কইরেন। এবং আমি যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা কথাটা আপনি একটু অ্যানালাইজ করেন। অ্যানালাইজ করার পর যদি মনে করেন যে না, আপনাকে বাংলাদেশে থেকে ওই আত্মহত্যা আপনার জন্য বেটার, বা বিদেশে এসে স্টাডি করা আপনার জন্য বেটার, নাকি ওই ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে দিতে জীবন দিয়ে দিয়ে আপনার জন্য বেটার। সো আপনার জন্য যেটা বেটার হয় সেটাই আপনি চিন্তা করেন, সেই অনুসারে আপনি কাজ করেন। তো এই ভিডিওটা বানানোতে আমার কোনো বেনিফিট নাই। আমি যেহেতু এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেহেতু আমি প্রয়োজন মনে করছি যাতে আপনাদের একটা ভিডিওতে আপনার লাইফটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, যাতে আপনার উপকারে আসে, আপনার লাইফের ডিসিশনটা নিতে ইজি হয়, যার কারণে এই ভিডিওগুলো আমি করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং চেষ্টা করবেন একটা ভিডিওতে আপলোড দিলে ভিডিওতে এসে কমেন্টস করার, পজিটিভ কমেন্টস, অথবা একটা লাইক করার চেষ্টা করে দিবেন। আপনার এই ধরনের লাইক বা এই ধরনের কমেন্টসই আমাকে অনুপ্রেরণা জোগাবে নতুন ভিডিও করার জন্য। তো আমার কথা হয়তো বুঝতে পেরেছেন। এই কথা যদি আপনাদের কারো কোনো মনে প্রশ্ন থেকে থাকে এই কথার পরেও, তাহলে কমেন্ট বক্সে লিখে দিবেন। সো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে দিবেন এবং মেসেঞ্জারে নক করতে পারেন। আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করি আমার সাধ্য মতো। যদিও সময়ের আমি পেরে দিই না সঠিকভাবে, তারপরেও আমার সাধ্য মতো আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়ার জন্য। সো আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন কোনটা ভালো হয়। আমার মনে হয় সব থেকে ভালো হয় যে আপনি যদি অ্যাব্রোডে চলে আসেন, সেটাই বেটার হয়। তো সবার জন্য বেস্ট অফ লাক। সো ভিডিওটার আমি যদি একটু সামারাইজ করি, প্রথমে আসি পড়ালেখার মানের বিষয়টা। পড়ালেখার মান অবশ্যই অবশ্যই বাংলাদেশের থেকে, লিথুনিয়াতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেগুলোতে অনেক ভালো বাংলাদেশের তুলনায়। সেগুলোতে আসতে পারলে আপনি স্কিল গেদার করতে পারবেন, আপনার লাইফটা, ক্যারিয়ারটা ভালোভাবে করতে পারবেন। তো এবার আসি জবের বিষয়টা। জবের বিষয়টা অবশ্যই অবশ্যই বাংলাদেশের থেকে লিথুনিয়ার অনেক ভালো, ইজি অ্যাক্সেস, ইজিলি পাওয়া যায়। আপনি বাংলাদেশ থেকে লিথুনিয়াতে ইজিলি জব পাবেন, আর্নিং করতে পারবেন বাংলাদেশের থেকে কয়েক গুণ বেশি। আবার আপনার পড়ালেখার শেষে আপনার সিকিউর একটা জীবন ব্যবস্থার মধ্যে থাকবেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মতো এরকম থার্ড ক্লাস রাজনীতি পাবেন না, যেটা ইউনিভার্সিটিগুলোতে হয়ে থাকে। এই সকল রাজনীতিগুলা পাবেন না। লিথুনিয়াতে এসে জাস্ট আপনার কাজ হবে পড়ালেখা। অমুক ভাই তমুক ভাই, সভাপতি সহসভাপতি, এইগুলো আপনাকে টর্চার করবে না, এগুলো আপনাকে ডাকবে না। এটা অফ টপিক, আমি জানি এগুলো অনেকের পছন্দ করেন না, এগুলো এখন থেকে আমি আর বলিও না। তো এটাই, আপনার শখের জিনিস আপনি ইজিলি পূরণ করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। মূল ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনি ফুললি ডিসিশন নিতে পারবেন কোনটা আপনার জন্য বেটার হয়। এরপরেও যদি আপনার কোনো গাইডেন্সের দরকার হয়, আমি মনে মনে একটা প্ল্যান করছি আপনাদের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, যেই ওয়েবসাইটে আপনাদের প্রশ্নগুলো থাকবে। আপনি ইচ্ছা মতো আপনার প্রশ্নগুলো গিয়ে লিখে আসতে পারবেন, এবং সেখানে গিয়েও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। এবং আপনার যত গাইডলাইন্স আছে সকল গাইডলাইন্স গুলা আপনাদের দেওয়া হবে এই ইউরোপে আসার জন্য, লিথুনিয়াতে আসার জন্য। যত প্রকার হেল্প দরকার হয় তত প্রকার হেল্প করা হবে ওই ওয়েবসাইটের থ্রুতে। বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে কোনো স্ক্যামের সুযোগ নাই, শুধু আপনাদের সুবিধার্থেই এই জিনিসটা বানানো হবে। যদি আপনারা সাড়া দিয়ে থাকেন, যদি আপনাদের মন চাই, বা যদি বলে থাকেন যে না, এটা আপনাদের দরকার, এটা আপনাদের উপকারে আসবে, তাহলে আমি এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব, করে তারপরে আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে হেল্প করার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।